পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক অরিন্দম রাত ২টার দিকে একটি ফোন কল পেয়ে চমকে উঠল। নম্বর অচেনা। তিনি একটু দ্বিধা করলেও কল রিসিভ করলেন। একটা ফিসফিস করা পুরুষ কণ্ঠ। স্যার, আপনি কি অরিন্দম স্যার? অরিন্দম বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি কে? ফোনের ওপাশে নিঃশ্বাসের শব্দ। স্যার, আমার ভাই হারিয়ে গেছে। আপনি তাকে খুঁজে দিতে পারবেন? অরিন্দম মুহূর্তেই বিভ্রান্ত। তিনি তো গোয়েন্দা নন, তবে মানুষের কষ্ট তার দুর্বলতা। তিনি জিজ্ঞেস করলেন, আপনার ভাইয়ের নাম কি? শাহেদ রেহমান। গত ৩ দিন ধরে নেই। অরিন্দম আরও জিজ্ঞেস করতে চাইছিলেন, ঠিক তখনই ফোনটি কেটে যায়। অদ্ভুত ব্যাপার হল, ফোন কেটে যাবার মুহূর্তে পাশ থেকে যেন কারো চিৎকার শোনা গেল, খুঁজিও না, খুঁজিও না! অরিন্দমের হৃদস্পন্দন বেড়ে গেল। অজানা ভয়ের ছায়া বুকের মধ্যে। তিনি ঠিক জানেন না কেন, কিন্তু তিনি অনুভব করলেন এটা সাধারণ নিখোঁজ ঘটনা নয়। এতে কি কিছু আছে যার সাথে তার অতীত জড়িয়ে আছে? পরদিন সকালে অরিন্দম অলিতে গলিতে ঘুরে শাহেদের বাড়িতে পৌঁছালেন। পুরনো দোতলা এক বাড়ি। জানালাগুলো যেন রোগা চোখের মতো তাকিয়ে আছে। শাহেদের ছোট ভাই নাজিম দরজা খুলে দিল। স্যার আসেন, ভাইয়ার ঘরটা দেখাই। ঘরে ঢুকেই অরিন্দম অনুভব করলেন হাওয়ার মধ্যে ভেজা ধুলোর গন্ধ, মেঝেতে কাদা লেগে আছে, আর টেবিলের ওপর একটা পুরনো নোটবুক। নাজিম বলল, স্যার, ভাইয়া শেষ রাতে এটার মধ্যেই কিছু লিখতেছিল, তারপরই নিখোঁজ। অরিন্দম সাবধানে নোটবুকটা খুললেন। প্রথম পাতায় লেখা, যদি আমি হারিয়ে যাই, জেনে নিও আমি ওদের দেখেছি। অরিন্দমের বুক ঠেলে উঠল একটা চাপা আতঙ্ক। ওরা কারা? তিনি নিজের মনে ভাবলেন। নোটবুকের পরের পাতায় একটা অদ্ভুত আঁকিবুকি, মুখবিহীন ৩টা মানুষের ছায়া। নিচে লেখা, ওরা শহরের ভেতরে থাকে, কিন্তু কোনো মানচিত্রে নেই। অরিন্দম নোটবুক বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। এটা কি ধরনের রহস্য? নাজিম বলল, স্যার, ভাইয়ার রাতে বের হইছিল এক জায়গায়, এরপর আর ফিরে নাই। কোথায়? অরিন্দম জিজ্ঞেস করলেন। একটি পুরনো এনভেলপ থেকে নাজিম একটা ছেঁড়া ম্যাপ বের করল। ম্যাপ দেখেই অরিন্দম স্তব্ধ হয়ে গেলেন। এটা ঢাকা শহরের ম্যাপ, কিন্তু তাতে উত্তর দিকে দেখানো আছে একটা জায়গা যার নাম তিনি কখনো শোনেননি, চর পাহাড়তলি। ঢাকার ভেতরে চর পাহাড় অসম্ভব, তবে অদ্ভুতভাবে ম্যাপের ওই অংশে কালি মুছলে দেখা যায় পাহাড়তলি জায়গাটাকে কালো রঙে ঢেকে রাখা, যেন কেউ চেয়েছিল এই স্থান কেউ খুঁজে না পাক। অরিন্দম বললেন, আমি সেখানে যাব। নাজিম বিস্ময়ে বলল, কিন্তু স্যার, মানুষ ওই দিকে যায় না, ওটা নাকি অভিশপ্ত জমি। অরিন্দম ঠোঁট কামড়ালেন। অভিশপ্ত? তাহলে কি শাহেদ কোনো নিষিদ্ধ স্থান খুঁজতে গিয়েছিল? তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতেই যাবেন। রাত 10টা। ঢাকার উত্তর দিকের পুরনো এক সড়ক ধরে অরিন্দম এগোতে লাগলেন। রাস্তা যত এগোয় মানুষ তত কমে যায়। ল্যাম্প পোস্টগুলো নিভে আছে। মাঝরাতে পৌঁছে গেলেন এক জায়গায়, জঙ্গলের মতো ঘন গাছ, কাদা পথ, আর দূরে দেখা যাচ্ছে কালো ছায়ায় ঢেকে থাকা এক বিশাল পরিত্যক্ত এলাকা। বোর্ডে লেখা, এলাকা নিষিদ্ধ, প্রবেশে নিষেধ। অরিন্দমের বুক ভার হয়ে উঠল, কিন্তু তিনি থামলেন না।
হঠাৎ পেছনে শব্দ, খসখস। তিনি ঘুরে তাকালেন, কেউ নেই। চাঁদের আলো নেই, চারপাশ অন্ধকার। তবুও তিনি হাঁটতে থাকলেন। হঠাৎ দেখা গেল একটা ভাঙা চায়ের দোকান, ভিতরে এক বৃদ্ধ বসে আছে। অরিন্দম জিজ্ঞেস করলেন, চরপাহাড়তলি এখানেই? বৃদ্ধ ধীরে মাথা উঠালো। তার চোখ দুটো অদ্ভুত ফ্যাকাশে। ওখানেই, সামনে। কিন্তু কেউ যায় না। ওখানে যারা যায় ফিরে আসে না। অরিন্দম থরথর করে উঠলেন, কেন? বৃদ্ধ ফিসফিস করে বলল, ওরা এখনো আছে, মুখবিহীন 3 জন। আপনি কি তাদের ডাক শুনতে পাননি? অরিন্দম পিছিয়ে গেলেন। এটা কি কাকতালীয়? নোটবুকেও 3 জন, এখানেও 3 জন। বৃদ্ধ হঠাৎ সামনে ঝুঁকে বলল, ফিরে যান স্যার, নইলে শাহেদের মতো আপনিও হারিয়ে যাবেন। অরিন্দম আর কথা না বাড়িয়ে অন্ধকারের দিকে হাঁটা ধরলেন। চলতেই হবে। জঙ্গল পেরিয়ে তিনি এক টানেলের সামনে পৌঁছালেন। ভেতরে অন্ধকার, স্যাঁতসেঁতে গন্ধ। দীর্ঘদিন কেউ ঢোকেনি। টানেলের দেয়ালে লেখা, শেষ নোটবুক এখানে লিখিত। অরিন্দমের পা কেঁপে উঠল। তিনি হাতে টর্চ জ্বালালেন। হঠাৎ সামনে কিছু দ্রুত নড়াচড়া। টর্চ ফেলতেই একটা ছায়া দৌড়ে গেল পাশে। আরও কয়েকটা ছায়া। মুখ নাই, চোখ নাই, শুধু লম্বা হাত পা। এই ছায়াগুলো নোটবুকের আঁকিবুকির মতো। অরিন্দম ভয় পেয়ে পেছনে তাকালেন। কিন্তু পিছনে টানেলের মুখ বন্ধ। এটা কি ফাঁদ? তিনি টানেলের গভীরে এগোতে লাগলেন। চোখের সামনে দেখা গেল একটা কাগজ পড়ে আছে। উঠিয়ে দেখে, এটা শাহেদের হাতের লেখা। যদি কেউ এটা পড়ে, জেনে নাও, ওরা আমাদের শহরের ভুলে যাওয়া ইতিহাস। এই টানেলের ভেতরই ওদের আস্তানা। আমি ওদের দেখেছি, ওরা আমার নাম জানে। শেষ লাইনটা দেখে অরিন্দম স্তব্ধ হয়ে গেলেন। ওরা তোমাকেও চেনে অরিন্দম স্যার। কি? তার নাম? কিভাবে? পেছনে আবার ছায়ার শব্দ। টানেলের শেষ মাথায় একটা ছোট ঘর দেখা গেল। দরজা খোলা। অরিন্দম ভেতরে ঢুকলেন। ঘরটা ছোট। একটাই টেবিল, একটা চেয়ার এবং মাঝখানে আরেকটা পুরনো নোটবুক। এবার লেখা, শেষ নোটবুক, লেখক অরিন্দম চক্রবর্তী। অরিন্দম চমকে উঠলেন। তিনি তো কখনো এটা লেখেননি। ঘরের মধ্যে কুয়াশা জমছে, চারপাশ ভয়াবহ নিঃশব্দ। তিনি নোটবুক খুললেন। প্রথম পাতায় লেখা, অরিন্দম, তুমি সত্য জানো না, কিন্তু এই টানেল তুমি আগে দেখেছ। তোমার স্মৃতি ভুলিয়ে দেওয়া হয়েছিল। অরিন্দমের হৃদয় যেন থমকে গেল। পাতা উল্টাতেই দেখা গেল তার নিজের ছবি। শাহেদ, নাজিম আর বৃদ্ধের সঙ্গে একটা বড় টানেলের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু তিনি তো কখনো, এমন কোনো স্মৃতি নেই তার। টেবিলের কোণে পড়ে থাকা ছেঁড়া একটা রেজিস্টারে লেখা, প্রজেক্ট কালা 3, হিউম্যান এক্সপেরিমেন্ট 1998, সাবজেক্ট অরিন্দম চক্রবর্তী। অরিন্দমের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তাহলে তাকে নিয়ে গোপন পরীক্ষা হয়েছিল? ঠিক তখনই পিছন থেকে একটি ছাড়া দীর্ঘশ্বাসের মতো শব্দ করল। অরিন্দম ঘুরে দেখলেন, মুখবিহীন 3 জন। তাদের শরীর লম্বা, হাত অস্বাভাবিক কুঁচকে আছে, আর গলা থেকে বের হচ্ছে শব্দ, ফিরে এসেছ সাবজেক্ট 0। সারা শরীর ঠান্ডা হয়ে গেল অরিন্দমের। তিনি চিৎকার করলেন,
আমি কে? তোমরা কারা? একজন ছায়া এগিয়ে এসে শীতল কণ্ঠে বলল, আমরাই তোমার সৃষ্টি। আমরা অসম্পূর্ণ পরীক্ষা। আমাদের মুখ নেই, কারণ তুমি আমাদের স্মৃতি নিয়ে নিয়েছিলে। অরিন্দম স্তব্ধ। তিনি কি এই পরীক্ষার বিজ্ঞানী ছিলেন? তাদের কণ্ঠ, তুমি পালিয়ে গেলে, আমাদের এই গর্তে ফেলে গেলে। এখন আমরা শাহেদকে নিয়েছি, আর তোমাকেও চাই। অরিন্দম দৌড়াতে লাগলেন, 3 ছায়া পিছন পিছন। টানেলের গভীরে ছুটতে ছুটতে তিনি একটা দরজা পেলেন। জোরে ধাক্কা, দরজা খুলে গেল। সামনে বিশাল কক্ষ, দেয়ালে পুরনো মেশিন, কাঁচের ঘেরাটোপ, সব ভাঙা। পাশে পড়ে আছে একটি মেডিকেল বোর্ড, লেখা ব্রেন মেমোরি এক্সট্র্যাকশন টেস্ট, লিড সায়েন্টিস্ট অরিন্দম চক্রবর্তী, স্ট্যাটাস ফেলড, সাবজেক্টস মিউটেটেড, ফ্যাসিলিটি শাটডাউন। অরিন্দম হাঁটুতে হাত দিয়ে বসে পড়লেন। তিনি কি নিজের স্মৃতি হারিয়েছেন? এগুলো কি সত্যি? ছায়ারা ঘরে ঢুকল। তোমার কাছে আমাদের স্মৃতির সিল আছে, সেটা ফেরত দে। এক ছায়া হাত বাড়াল। তার লম্বা কালো আঙুলগুলো অরিন্দমের কপালের দিকে এগিয়ে আসছে। হঠাৎ দেয়ালের ডান কোণে শাহেদকে দেখা গেল। তিনি ফিসফিস করছেন, স্যার, ভুল করেছেন, আপনিও শিকার। অরিন্দম চিৎকার করলেন, কিভাবে বের হব? শাহেদ শ্বাস নিতে নিতে বলল, স্মৃতি ফিরিয়েই দিতে হবে, নইলে ওরা আমাদের ছাড়বে না। অরিন্দম শেষ শক্তি দিয়ে নোটবুকটা ছায়াদের দিকে ছুঁড়ে মারলেন। সাথে সাথেই নোটবুক খুলে গেল। এর ভেতর থেকে বের হল নীল ধোঁয়া। ছায়াগুলো একসাথে চিৎকার করল, স্মৃতি ফিরছে। তাদের শরীর কাঁপতে লাগল। মুখবিহীন জায়গায় ধীরে ধীরে চেহারা ফুটে উঠছে। অরিন্দম সুযোগ বুঝে শাহেদকে নিয়ে টানেলের বাইরে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতেই পেছনে বিস্ফোরণের মতো শব্দ। মাটি কেঁপে উঠল। শাহেদ বলল, স্যার, দরজা দরজা। অরিন্দম টানেলের প্রবেশমুখে পৌঁছে ধাক্কা দিয়ে বেরিয়ে এলেন। চর পাহাড়তলির বাতাস হঠাৎ স্বাভাবিক। পেছনে তাকাতেই দেখলেন টানেলটা ধীরে ধীরে ধসে পড়ছে। ছায়াগুলো তাদের দিকে হাত বাড়িয়ে বলল, তুমি আমাদের মুক্ত করেছ, এখন আমরা বিশ্রাম নেব। টানেল সম্পূর্ণ ধসে গেল। নিস্তব্ধতা। শাহেদ অরিন্দমকে বলল, স্যার, আমরা বেঁচে আছি। অরিন্দম আকাশের দিকে তাকালেন। তিনি জানেন সত্যিটা ভয়ঙ্কর। তার অতীত এখনও অন্ধকারে ঢাকা। 1 সপ্তাহ পর অরিন্দম নিজের বাড়িতে। রাতে দরজার নিচে কেউ একটা খাম ঢুকিয়ে রেখে গেছে। তিনি খুলে দেখলেন শেষ নোটবুক। এর শেষ পাতায় লেখা, তোমার স্মৃতি ফিরে আসবে অরিন্দম। যেদিন সত্য জানতে প্রস্তুত হবে, আমরা আবার দেখা করব। নিচে সই, সাবজেক্ট 3, যাকে তুমি ভুলে গিয়েছিলে। অরিন্দম চুপচাপ বসে মোমবাতিটা নিভিয়ে দিলেন। রুম অন্ধকার হল। সেই মুহূর্তে একটা ফিসফিস শব্দ, আমরা এখনো এখানে। গল্প শেষ, অথচ শুরু হল এক নতুন রহস্যের। অরিন্দম কে ছিল? ছায়ারা কারা? কেন তার স্মৃতি মুছে দেওয়া হয়েছিল?